গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এই গুড মর্নিং। গুড মর্নিং করতে চলে যাচ্ছে দেখো। ঘুম থেকে উঠে দাঁড়িয়ে উঠে উঠে খেলছে, মানে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। গুড মর্নিং করে দাও সবাইকে। ভালো, সবাই ভালো। গুড মর্নিং, গুড মর্নিং করে দাও সবাইকে। বলে দে বরফি। সব ভালো তো? তোমার কান আর হাই ফাইভ করছে না তো, হ্যাঁ। এরকম করে বরফি। আচ্ছা, হাই সিক্স। এই বরফি না, এই হাত ডান হাত দিয়ে করেছে। আচ্ছা, বরফি হাই ফাইভ। বরফি হাই ফাইভ। ওই দেখো ওই দেখো দিচ্ছে। হ্যাঁ, পুরো হাত খুলে দিয়ে দিচ্ছে। কোত্থেকে শিখেছে, কবে থেকে করছে? গুড মর্নিং এভরিওয়ান। আমি আর রানা এতক্ষণ ধরে একটু ডিসকাস করছিলাম যে লায়লা পুজোকে কোথায় রাখা হবে এবারে, বিকজ আমরা তো কলকাতায় যাচ্ছি। তো যাই হোক, তো সেই কারণে আমরা কিছু অপশনস দেখছি। ওটা অ্যাকচুয়ালি অনেকটা দূর হয়ে যায়, ওখানে ভালো থাকে বাট কাছাকাছি যদি কিছু পাওয়া যায়, সেই কারণে আজকে একটা জায়গার সন্ধান পেয়েছি, সেখানেই যাব আমি আর রানা। দুজনে গিয়ে একটু দেখে আসবো জায়গাটা। চেনা জানা একজনের কি বলে, মানে যেখানে যাচ্ছি আমরা সেটা একটু আমাদের চেনা জানার মধ্যে। তো সেই কারণে গিয়ে একবার জায়গাটা দেখে নিই, দিয়ে তারপর আমরা ডিসাইড করবো ওদেরকে কোথায় এবারে রাখবো। আর সন্ধেবেলা একটু বেরোবো ভাবছি, দেখি আজকে মনে হয় না ফিনিক্স যেতে পারবো, কারণ রানা একটু শো অফ থেকে কিছু দেখবে ভেবেছিল বরফির জন্মদিনের জন্য। বাট যদি আজকে না যেতে পারি তাহলে দেখি যদি অন্য কোথাও যাওয়া যায়। আজকে কিছু প্ল্যানস আছে, সঙ্গে থাকো। আর কিছু আপডেট বরফির জন্মদিনের জন্য, যেমন তোমরা জানো নেমন্তন্ন কমপ্লিট অলরেডি, তাই তো মা? হাই ফাইভ দিবি, দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো? এরমভাবে এসে হাই ফাইভ দিচ্ছে, আস্তে আস্তে হাতে, আস্তে পড়ে যাবি তো। ও বাবা, দিন 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 কিছু, মানে প্রত্যেক দিন কিছু না কিছু একটা ওকে করতে হবে, নাহলে ঠিক হচ্ছে না। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, এত হাসি কিসের? হেসে হেসে এগিয়ে আসছিস তো তুই, হেসে হেসে এগিয়ে আসছিস তো, এটা আবার কি হলো? হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? ঝুঁটিগুলোতে তার চুল নেই, একটুখানি চুল নিয়ে ঝুঁটি হয়েছে। হ্যাঁ, কি ব্যাপার? বাবা, কোকিল, কোকিল কোথা থেকে ঢুকলো আমাদের বাড়িতে আবার? হ্যাঁ, ওরে বাবা, কি করছিস? গুড মর্নিং বলে দে একটু। তবে গুড মর্নিং, সবাই ভালো? সবাই ভালো আছো? হ্যাঁ, এই মাথা নাড়াচ্ছে। সবাই ভালো আছো বলে দাও তো মা। এই যে মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, ঘুগনি আর পাউরুটি। এই যে সে বেরোচ্ছে ঘুরতে রাস্তায়। বাই বাই করে দাও, বাই বাই করে দাও, নাহলে নিয়ে যাবে না দাদু। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি আমি আর রানা এখন, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম। যাচ্ছি একটা পেট বোর্ডিং কাম ক্যাফে কাম, মানে ওদের সব কিছুই আছে ওখানে, সুইমিং পুল টুল, একটু গিয়ে ওটা দেখে আসি। হোয়াইট ফিল্ডার এখানেই আছে। তো আমি আর রানা যাচ্ছি, গিয়ে জায়গাটা দেখবো, তারপর উই উইল ডিসাইড কি কোথায় এবার ওদেরকে রাখা হবে। চলো বেরোনো যাক। রানা হলো, সারা দিয়েছে। চলো মাস রেডি রেডি, চলো। চলো। প্রচুর পাতা পড়ে, এই জন্যে এটাকে উঠিয়ে রাখা হয়, কালকে আর ওঠানো হয়নি, ভর্তি পাতা। তো দূরে যেটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের পরপর 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 আর ক্যানেলস, এই দিকেরগুলো সিঙ্গেল ডগ অ্যাকোমোডেট করে, আর ওই দিকেরগুলো দুটো ডগ অ্যাকোমোডেট করে। মানে যদি লায়লা বোঝা থাকে তাহলে ওই দিকের ক্যানেলসগুলোতে থাকবে। এইখানে একটা করে রুম আছে এবং বাইরে বেরিয়ে এসে একটা ওপেন স্পেস আছে। যদি কোনো কাজ করতে রিকোয়ারমেন্ট থাকে তোরা বাইরে এসে করতে পারে। আর বাইরে প্রচুর খেলার জায়গা রয়েছে,
পুরো খোলা মাঠ, যতদূর চোখ যাচ্ছে। এই যে গাছগুলো রয়েছে, নারকোল গাছগুলো, টিল দ্য ওয়াল, এটা পুরোটাই এদের স্পেস। এখানে ওদেরকে ছেড়ে দেওয়া হবে, পুরো এরিয়াটা জুড়ে ওরা ঘুরতে পারবে। ইটস এ ভেরি বিগ এরিয়া। আর এখানে একটা পুল রয়েছে। এই লোকেশনটা হচ্ছে ভার্থুরের কাছে। এখানে পেট বোর্ডিং আছে, একটা পেট গ্রুমিং সেন্টার আছে, সুইমিং পুল আছে। তুমি এখানে শুধু সুইমিং পুল ইউজ করতে আসতে পারো ফর ইওর পেট, প্লাস একটা ক্যাফে আছে, তোমাদের দেখাচ্ছি। ওদিকে তো কেনেলগুলো দেখালাম, তারপর এখানে একটা সুইমিং পুল রয়েছে, আর পুরো এরিয়াটা রয়েছে কমপ্লিটলি এই ডগ বোর্ডিংয়ের। আর এইখানটা একটা শেড করে দেওয়া জায়গা আছে, এখানে একটা ক্যাফে রয়েছে যেখানে বসে ইউ ক্যান হ্যাভ আ গুড টাইম while your dog enjoys the swimming pool. আর এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পেট গ্রুমিং সেন্টার, ভেতরে একজনের ব্রাশিং চলছে। অ্যান্ড দিস ইজ দ্য শপ, এই যে পেট শপ এটা রয়েছে, এখানে বিভিন্ন রকম ওদের রিকোয়ারমেন্টের জিনিসপত্র আছে। So he's Madhu. He's the ex-CRPF. Oh, okay. He trains. He's a trainer. What's his name? It's she, Her right? name is Ria. Yeah. Yeah. Ria. Ria, come here. Here. Come here. আমাদের এখানে আলাপ হলো রিয়ার সাথে। রিয়া হচ্ছে একটা বুলগেরিয়ান শেপার্ড, এর বয়স হচ্ছে 2 বছর এবং ওকে এরা ট্রেন করেছে, তো তারই একটা আমাদের ডেমো দিচ্ছিল। এত যে বাধ্য হয় এরা, সেটা না দেখলে বিশ্বাস করার নয়। Rest. Yeah. ওয়েট বলেছে, ওখানে বসে আছে। ইনক্রেডিবল। Again. Whoa. Hit. Hi, Ria. অফ কোর্স। বল খুঁজছে এখন, ওখানে বলটা Oh my ডুবে গেছে। God. Ria. Good girl. তো এইখানে আমাদের সাথে দেখা হলো মিস্টার মঞ্জুনাথের। হি ইজ দি সিইও অফ পেট ওয়্যারহাউস অ্যান্ড দিস প্লেস এজ ওয়েল। তো আমি কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড এভরিথিং আই উইল প্রোভাইড ইন দ্য ডেসক্রিপশন। তোমাদের যদি কারো রিকোয়ারমেন্ট থাকে, ইফ ইউ আর ইন ব্যাঙ্গালোর, প্লিজ রিচ আউট টু হিম। দিস ইজ আ লাভলি প্লেস ফর দ্য পেটস অ্যান্ড দ্য ডগস। মিট রিয়া। Hi, Ria. Handshake. Chicken. Shake hand. Hey. Oh my goodness. It's okay. It's okay. That's a good thing. That's a good thing. You like my smell? I think you've not done shake hand for us for the last 1.5 years. Oh my goodness. Hey, no. No. Don't Ria, go. come Don't here. go. Don't Here. go. ও প্রচন্ড টেম্পটেড পুলে যাওয়ার জন্য কান্না আরেকবার। দেবে, হ্যাঁ, When she sees him, no? Her ears. She is. বাই রিয়া। Bye. Bye, Ria. See you. Ria, bye. See you. Sure. এই জায়গাটা হোয়াইটফিল্ড ভার্থুরের কাছে। তো তোমাদের যদি কারো রিকোয়ারমেন্ট থাকে, বোর্ডিং, ডে কেয়ার, গ্রুমিং, পেট শপ,
সুইমিং পুল সেশন, তোমরা চলে আসতে পারো। তোমরা যে ব্লগটা দেখছো এখানে আমরা বোর্ডিং থেকে ঘুরে আসার পর আমরা বেরিয়েছিলাম রাহুল আর ময়ূরের সাথে। আমরা গেছিলাম শুরুতে শান্তিনিকেতন মল, ওখানে লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা গেছিলাম হচ্ছে ওদের নতুন ফ্ল্যাটে। ওদের নতুন ফ্ল্যাট আমরা দেখেছিলাম, দেখে চাটা খেয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। তো বুঝতেই পারছো ফর পার্সোনাল রিজনস ওই অংশটা আজকের ব্লগে ইনক্লুড করছি না। পরে যদি কোনো দিন সুযোগ হয় ওই অংশটুকু তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কি হলো দেখো। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমরা বসে এখন চা খাচ্ছি। বরফি তো এসে থেকে শুনছি ঘুমোচ্ছে অনেকক্ষণ ধরেই, তার ওঠার নাম নেই। মনে হচ্ছে রাত্রেবেলা আমি আর রানা ওটাই বলাবলি করছি, মনে হয় রাত্রে আমাদের মুভি দেখতে হবে, বিকজ বরফি আমাদের সেটাই দেখাবে। এখন বাজে 8:15, সে এখনও ওঠেনি। যাই হোক, লেবু চা খেলাম, আর এখন কি খাচ্ছি দেখাই তোমাদের একটু। এটা হচ্ছে পোট্যাটো পপার্স। আমরা এখন এটা একটুখানি আমাদের এয়ার ফ্রায়ারে দিয়ে অল্প করে বানিয়ে খাচ্ছি সবাই মিলে। রানা, এটা তো নয় সন্ধ্যেবেলা, রাত্রেবেলা কি হবে? দুপুরে খাবারটা ও আমরা দুপুরে খাইনি না, সেই কারণে, মানে বাড়িতে খাইনি। মা তো বানিয়ে রেখেছিল। মা কি কি বানিয়েছো একটু বলো। ধনেপাতার বড়া, ধনেপাতার বড়া, আলুর বড়া, ডাল, মাছ ভাজা। সর্ষে দিয়ে মাছ, ও আচ্ছা, আমি বললাম মাছ ভাজা। সর্ষে কাতলা। খুব ভালো খাবার আজকে রাত্রেবেলা, সেটাই আমাদের ডিনার। কাতলা মাছ নিয়ে এসেছি। আমরা এসেছি মোটামুটি 6:30, এখন 9টা বাজে 10। ফাইনালি তার দেখা পাচ্ছি আমরা। ডেকে তুললে গুড মর্নিং নয় কিন্তু এখন। গুড ইভিনিং। আচ্ছা চলো, দেখে উঠে পড়বে সঙ্গে সঙ্গে আমাকে দেখে। আসবে যাই বাবার কাছে যা। আসবে আমার কাছে আসবে। সাইড দিয়ে যাচ্ছে, গেটেন 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 পুরো ঘুরে গেছে দেখো অবস্থা দেখো। আসবি নাকি আমার কাছে? আসবি আমার কাছে? লায়লা বুজুকে খেতে দিয়ে দিলাম। আজকে অনেক দিন পর ওদেরকে মাছ দিয়েছি। মাছ দুজনেরই ফেভারিট। বাবা বরফিকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, লায়লা এখান থেকে দেখছে। ওই দেখ তোকে আওয়াজ দিচ্ছে, শুনতে পাচ্ছিস লাইলু? চা 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 চা। দেখতে পেয়েছিস কি বলছে? এই দেখ বরফি, এই দেখ কাঁদছে এবার। কোথায় তুমি? চলো নিচে। কিরে দুষ্ট, হায় ভগবান, রাস্তায় এরম কে চেঁচায়? বরফি, ঘর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে তুই বাইরে গান গাইছিস। হ্যাঁ, করে কত গান গাইবি? আবার গিয়ে শুনিয়ে দিচ্ছে সবাই। গাও গাও, তুমি গাও, গলা সাধো। সবাই দিনের সাথে, তুমি রাতের সাথে, কোনো ব্যাপার না। গাও 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 বাবা গাও। যাও, হ্যাঁ এবার গাও। আইস কোনটা? আইস তোমার আইস কই? তোমার আইস কই? দেখি, চোখটা বন্ধ করে দেখি না, আইস কই? ওই দেখো, ওই দেখো। তোমার নোজ কই? নোজ 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 কই? নোজ কই আগে দেখাও, দেখাও নাকটা ওরকম করে দেখাও, করে দেখাও নাক, নোজ কই? দেখো নোজ। না না না, দেখো show me your tongue, show me your tongue. আমাকে করতে বলছে না, show me your tongue বরফি, show me your tongue মাম্মা। আমি দেখাচ্ছি আমার টাং। এই তো করছে, টাং করছে। পুরোটা দেখো, বার করো কি হাসি দেখে না। ওই দেখো আবার তারপর ওরে বাবা রে, তারপর আস্তে আস্তে এটা জোরে জোরে করলে আমি কাটে কুটে নিতে পারতাম। দেখবি দুষ্টুটা। কর তুই, কর
কর কর কর, দেখেছো করবে না, দেখবি আই গরম করতে বলিনি, করতে ভালো করে কর, মুখটা আমি করছি, ইস কর অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। বাকি সবার খাওয়া হয়ে গেছে, মানে লাইলা বোঝো খাওয়া হয়ে গেছে, বরফির বাবার, আমি মা আর রানা বাকি আছি। আমাদের তিনজনের খেতে বসবো আমরা এখন। তো আমরা খাবো দুপুরের খাবারটা, মানে মা যেটা বানিয়েছিল, হাফ হাফ করে ভাজা আছে, মানে একবার করে ভাজা, সেটা সেকেন্ড টাইম ভাজতেই হবে। তো সেটাই মা এখন করছে, আমরা এক্ষুনি এসছি বসতে। আজকে অনেক কিছু হয়েছে, তোমাদের দেখিয়ে দিই এক এক করে। এই হচ্ছে ভাত গরম গরম, এখানে আছে ধনে পাতার বড়া, এই যে এগুলো গ্রিন কালারের ধনে পাতার বড়া, এগুলো হচ্ছে আলুর বড়া, এই হচ্ছে সেদ্ধ ডাল, আর আছে কাতলা মাছের, এটা সর্ষে দিয়ে করেছে মা, ধনে পাতা দিয়ে, দারুণ লাগছে। চলো খেতে বসে যাই, খুব খিদে পেয়ে গেছে। আর কি বলে এটাকে, কমেন্টও পড়তে হবে, প্রচুর কমেন্ট লিখেছো তোমরা, দেখে তো আমরা খুব খুশি আছি। আজকে কমেন্ট সেকশনটা বড় হবে অনেক দিন পর। আজকে আমাদের সাথে কে খেতে এসেছে দেখো, বাবার কাছে ছিল, দিয়ে খেলনা নিয়ে মুখে মনে কামড়াতে গেছে, মাড়িতে লেগে দিয়ে করে কাঁদছিল, নিয়ে এসেছি, খাবি ভাত খাবি কিরে? রান্নার হাসি ধরছে না, দাঁতটা কেমনটা করছে, এখানেই লেগেছে মনে হয়। এই একটু করে দেখি দাও, করে দেখিয়ে দাও তো, একটু করো, খাবে ভাত খাবে? তুমি ভাত খাবে মাম্মা? চলো খাবে, চলো, এখন চুপ করে বসে আছে, খাবে ও। তুমি কি খাচ্ছ আবার? এই দেখো বরফি ভালো, বরফি ভাতু ভালো, বরফি ভাতু ভালো, এই দেখো দেখো। এবার আমি খাই, থ্যাংক ইউ। চলো এবার আমরা কমেন্ট পড়বো, কিন্তু তার আগে ব্লগটা এন্ড করি। আর এন্ড করার আগে বলে রাখি যে আমার এক কাজিনের বিয়ে পড়ে গেছে, যেই সময় বিয়ে পড়ে গেছে মানে ওই সময় বিয়ে করছে, আর জাস্ট আমরা জানতে পেরেছি 2 দিন আগে। বাট আমরা ফাইনাল করছিলাম কবে যাব কবে ফিরবো, সেটা নিয়ে আমাদের একটু দোনামোনা ছিল। যাওয়াটা এখনও পর্যন্ত ঠিক নেই, বাট যে লাস্ট উইকটা আমরা থাকছি, মানে যদি আমরা যাইও আগে বা পরে, তো ওই উইকটা আমরা কলকাতাতেই থাকবো। তো সেই দিদির বিয়ে হচ্ছে 30 তারিখ, যার জন্য আমরা ওই সময়টা থাকবো ওখানে এবং বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো। তো সেটার জন্য শাড়ি টাড়ি আমি আজকে একটু চেক করছিলাম, বার করা হয়নি, সেটা বার করবো, যাবো দেখবো কোনটা পরা যায়। তারপর গয়নাগাটি এসবের ব্যাপারে তো জানোই, বিয়েবাড়ি নিজেদের বিয়েবাড়ি মানে তো ডেফিনেটলি অনেক দিন পর গয়না শাড়ি পরার, মানে ওই রকম ভালো শাড়ি, তারপর গয়নাগুলো পরার সুযোগ পাবো, যেগুলো একদমই পরা হয় না। তো সেসব নিয়ে আমি খুব এক্সাইটেড। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এরকম একটা ভালো খবর দিয়ে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য। এখন বাজে 1:05, আমরা কমেন্টস পড়তে চলে আসলাম। বরফি এখনো জেগে আছে, কারণ সন্ধ্যাবেলা একটা লম্বা ঘুম দিয়েছে, 6টা থেকে 9টা, পুরো একদম ইভিনিং শো। এখন মার কাছে দিয়ে আমরা কমেন্টটা পড়ি, কেননা ওর ঘুমানোর আজকে কোনো ঠিক নেই। যাই হোক, আমরা কমেন্টস পড়ছি, গতকালকের ভিডিও মাসকাবাড়ি বাজার এবং হঠাৎ রোল ডেট, আমরা রোল খেতে গেছিলাম, যেটা এগ রোল। লেটেস্ট কমেন্ট যেটা দেখাচ্ছে, ব্লগিফাই উইথ ওরপি আরভি 5777 লিখছে যে, হাই, আমিও একজন ব্লগার ফ্রম ব্যাঙ্গালোর, তোমাদের ব্লগ দেখতে ভালো লাগে। আমি জানতে চাই যে কিভাবে সাকসেস পেলে ইউটিউবে। আমরা তো এখনো সাকসেস পাইনি, আমরা এখন চেষ্টা করছি, স্ট্রাগল করছি। আর সাকসেস যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্সদের ভালোবাসা, যেটা আমরা আনকন্ডিশনাল ভাবে পাই, এবং যার প্রমাণ হচ্ছে আমাদের কমেন্ট সেকশন। ওইটাকে যদি সাকসেস বলো, তো ওইটার কোনো ফর্মুলা নেই। আমরা চেষ্টা করছি যতটা অনেস্ট, যতটা ট্রান্সপারেন্ট থাকা যায়। আর অনেস্ট ইন দ্য সেন্স যেটা হচ্ছে সেটাই দেখাই আমরা, আলাদা করে বাড়াবাড়ি না, মানে আলাদা করে আমরা কিছু করি, এমন কিছু করি না বা করার চেষ্টা করি না যেটা দেখে সবাই মানে ওয়াও বলবে বা ওয়াও ফ্যাক্টরটা দিতে চাই না আলাদা করে। তো সেটাই দিই না, আমরা যেরকম থাকি একদম ন্যাচারাল সেরকমই দেখানোর চেষ্টা করি, সেটাই দেখাই জেনারেলি। তো এটাই, যদি তুমি এটাকে সাকসেস বলো তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ইয়েস, উই আর সাকসেসফুল দেন। তুমি যখন এটা মনে করেছো তখন আমাদেরও এটা ভাবা উচিত। ইয়েস, 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 3000-এর ওপর এখন সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের। ডেফিনেটলি এই পর্যন্ত তো এটা যথেষ্ট সাকসেসফুল আমরা, আর চাই আরও সাকসেসফুল হতে। সঙ্গে থাকো তোমরাও। আর
কমেন্ট করো কেমন লাগছে, কি ভালো লাগছে, কি ভালো লাগছে না সেটাও জানো, খুব ভালো লাগবে আমাদের। আর যেহেতু তুমিও ব্লগার এবং ব্যাঙ্গালোরে, তো তুমি অনেক ইনপুটস দিতে পারো। আমরা উই ক্যান বেসিক্যালি ডু আ ব্রেন স্টর্ম, কিরমভাবে কী হচ্ছে, তোমরা কী করছো, আমরা কী করছি, এক্স্যাক্টলি, সেরকমভাবে একটা এক্সচেঞ্জ হতেই পারে, এক্সচেঞ্জ অফ ডায়লগস হতেই পারে। একদম একদম। উই আর ওপেন টু এভরিথিং। থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরের কমেন্টে। পরের কমেন্ট হচ্ছে সুপর্ণা পোদ্দার, উনি লিখছেন ডিম পাউরুটি গানটা ভালো লাগলো, ব্লগে একটু কমেডি না, মানে কমেডি থাকলে ভালো লাগে, আদারওয়াইজ সেই থোরবড়ি খাড়াবড়ি থোর, অল ব্লগ বেঙ্গলি কুশনস বোরিং। হ্যাঁ ঠিকই বলেছো, একটু না থাকলে হয় না, সবই তো একরকম হয়ে যাচ্ছে। আর অনেক ব্লগার্স আজকের দিনে, মানে প্রচুর ব্লগার্স, সবাই প্রায় ব্লগ করে, সবাই মানে মোস্ট বেঙ্গলিজ, যেহেতু আমরা বেঙ্গলি কন্টেন্ট বানাই বা আমরা বাঙালি, তাই আমরা বাঙালি মানে বাংলা কন্টেন্টই বেশি দেখি সেই অর্থে, তো সেই কারণে ডেফিনেটলি সেটাই মনে হবে। বাট হ্যাঁ, এটা পুরোপুরি মানে দ্য ক্রেডিট গোজ টু রানা। ও অনেকটা মানে এরকম, ও হাসতে ভালোবাসে, হাসাতে ভালোবাসে, বিশেষ করে হাসাতে ভালোবাসে, আমার বলাটা ঠিক হবে। তো ও এরকম করতে থাকে, এটা ওর অভ্যেস, মানে আজকে আমরা ব্লগ করছি বলে যে এটা করছে সেটা না, ও সবসময় এটা করে, মানে বাড়িতে থাকুক উইদাউট ব্লগিং। এতদিন আমরা ব্লগ করিনি, এত বছর বিয়ে হয়েছে, বাট হি ইজ অলওয়েজ লাইক দিস, নাথিং নিউ ফর হিম। আর তুমি যেটা বলেছো সেটা হচ্ছে এখনকার বাকি বাংলা ব্লগ ইজ অল অ্যাবাউট বেঙ্গলি কুইজিন। আমরা আমাদের ব্লগে খাবার ব্যাপারটাকে একদম মিনিমাম দেখাই। ইয়েস, উই ডু টক আ লট অ্যাবাউট ফুড, বা কোনো কোনো সময় হয়তো রেসিপিও শেয়ার করে দিই, হ্যাঁ। বাট সেটা ডিপেন্ড করছে মানে কিন্তু কোনটা, হ্যাঁ, কি মানে রেসিপি। ফুড ইজ নট দ্য হুক ফর আওয়ার চ্যানেল। এক্স্যাক্টলি, মানে কেউ খাবার ভালোবাসে, সেই খাবার দেখতে আমাদের চ্যানেলে আসবে না। আমরা দেখছি অনেক ব্লগার্স খাবারের ওপর ভরসা করে চলছে, বাট আমরা সেটাকে করতে চাই না, যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগার্স, লাইফস্টাইল দেখাই। তো ফুড জাস্ট আ পার্ট অফ দ্য ডে, ওইটুকুই থাকে, যখন খাই ততটুকু থাকে। আর মাঝে মধ্যে আমাকে একটু বিরিয়ানি করতে হয়, তো দেখতে পারো তোমরা, কারণ এটাও ভালোবাসে তাই করে। বাট নাথিং মোর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক হ্যাঁ। সুপর্ণা। তারপরে কমেন্ট পড়ো। পরের কমেন্ট বিশ্বজিৎ দেব লিখছে যে রানাদা, তোমার ডিম পাউরুটি গানটা রিল অ্যান্ড শর্টস বানিয়ে দাও, ভাইরাল হয়ে যাবে। করো, ভালো আইডিয়া দিয়েছে, করো। দেখো, ডিম পাউরুটি গানটা নতুন নয়, ইটস আ ভেরি, ছোটবেলায় আমরা খুব গাইতাম এটা। বাট স্টিল ওটা তো সবাই করে না, সেই কারণে করতেই পারো, ভালো আইডিয়া দিয়েছো তুমি। ঠিক আছে, বাই দ্য ওয়ে, আমার কিন্তু একটা ভাইরাল ভিডিও আছে, সেটা বেশ কিছু বছর আগে, সেটা পরে একদিন সেটা নিয়ে গল্প করবো, আজকে জাস্ট বললে ছেড়ে দিলাম। আমরা সেই ভিডিওগুলো এই চ্যানেলেও দিতে পারি একটু একটু করে, হ্যাঁ গো, আমরা দিতেই পারি। আচ্ছা, নেক্সট কমেন্ট। থ্যাংক ইউ বিশ্বজিৎ। নেক্সট কমেন্ট হচ্ছে জয়াদি। সবার আগেই জয়াদি হেসেছে খুব, সেটা বোঝা যাচ্ছে, কারণ ইমোজিসগুলো তাই দিয়েছে। আর লিখেছে রানা ডিম পাউরুটি আর লায়লাকে নিয়ে ঘুমার গানটা কি অসাধারণ। ইউর হিউমার রকস, সিরিয়াসলি একদম। নেক্সট তুমি লিখেছো প্রিয়াঙ্কা ভেটকি মাছের ভাপা লুকস অসম, নিশ্চয়ই খুব টেস্টি হয়েছিল। সেটা রানাকে জিজ্ঞাসা করো, রানা দারুণ বলবে। হয়েছিল, আলটিমেট হয়েছিল। নিশ্চয়ই খুব টেস্টি হয়েছিল। হ্যাঁ, বরফিটা যা কিউট হয়েছে না, প্রিয়াঙ্কার কোলে এসে যা কিউট একটা স্মাইল দিল, টু কিউট। ওর মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলাটা মিস করছি। আজকের ব্লগে যদি তোমরা দেখো, মনে হয় আজকের ব্লগে না, এটা কালকের ব্লগে যাবে, মানে আজকে এই যে আমরা কমেন্টটা পড়ছি, এই ব্লগে হয়তো মাথা নাড়াটা দেখতে পারবে, বা এর আগের ব্লগেও তোমরা দেখতে পাবে। প্রচুর মাথা নাড়িয়েছে, জাকির হোসেন করছিলাম আমি। না, তো আমরা অনেকেই এটা বলেছি যে শুরুতে যখন হ্যাঁ বলা শিখেছিল, ওই একদিকে মাথা কাজ করতে যেত, সেটা অনেকে মিস করছে। আচ্ছা হ্যাঁ, সেটাও এখন আর করে না গো, ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা দুদিকে করে ও এখন, মানে ওটা হচ্ছে ওর হ্যাঁ মানে হ্যাঁ খুব মজা, মানে এইরকম একটা ব্যাপার। ওই একেবারে হ্যাঁটা তখনই বলে যখন ওর ইচ্ছা হয়, সেটা খুব রেয়ার হয়, এখন খুব একটা বলে না ওটা। বাট তোমাদের বলছি, যখন মাথা নাড়ানো ছেলে মুখে হ্যাঁ বলবে, তখন তোমরা কি করবে? ওরে বাবা, প্রচন্ড মিস তখন তো মিস করবে, আমরাই করবো, তো তোমরা ডেফিনেটলি করবে। হ্যাঁ, তারপর জয়দি লিখছে আজকাল দেখছি প্রিয়াঙ্কাকে দেখলেই ওর কাছে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায়, ভেরি অ্যাডরেবল। এটার প্রথম থেকে আমরা খুব একটা তখন ব্লগে দেখাতাম না জিনিসটা, সেই কারণে তোমরা দেখতে পাওনি। এটার প্রথম থেকে আমি অফিসের কাজ সেরে যেই বসবো, মানে যেই আসবো, আমাকে আসতে দেখবে বা পায়ের আওয়াজ পাবে, ব্যাস হি উইল স্টার্ট।
সেটাই। রানা প্রিয়াঙ্কা, আমি একটা কেস নিয়ে বড্ড ইনভলভড আছি, তাই মিসড আউট রাইটিং কমেন্টস, বাট সেই রাত বিরতে ব্লগগুলো ঠিক দেখছি। নাও বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস হ্যাভ বিকাম ওয়ান অফ দি স্ট্রেস বাস্টার ফর মি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জয়দি। ভালো থেকো সবাই, অ্যান্ড লটস অফ লাভ টু বরফি। থ্যাংক ইউ সো মাচ জয়দি। এই যে এটা বলেছো না, মানে স্ট্রেস বাস্টার, মানে বুঝতে পারছো, এটা বিশাল বড় পাওয়া আমাদের, বিশাল বড় পাওয়া গো। আর কোনো প্রেশার নেই, তুমি হ্যাঁ, তুমি তোমার ডেফিনেটলি সময় মতো কাজটা করে আগে। ব্লগ দেখো, তোমার সময় মতো করে কমেন্টস লেখো, হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার একদিন তুমি যদি কমেন্ট না করো। আমরা পরের দিন পড়বো, যেদিন করবে কোনো ব্যাপার না। একদম। আমাদের কাছে তো নোটিফিকেশন আসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জয়দি। চলে যাচ্ছি পরের কমেন্টে। মধুমিতা দি হ্যাঁ হ্যাঁ, লিখছে যে রানার ফার্স্ট ডিম পাউরুটি গানটা দারুণ। এই বলছে এটা আমার গান নয়, আমি সবাই just একটা- গেয়েছি, আর বাংলা ভার্সনটা গেয়েছিলাম। তোমরা বাংলা ভার্সনটা ইউটিউবে পাবে, খুঁজতে পারো, বেশ মজার লাগলো গানটা। ধনেপাতা দেওয়াটা দারুণ। প্রিয়াঙ্কা এটা ভালো বলেছে, তাহলে বাচ্চার দোষ নেই। লায়লার ওপরে যাওয়া ঘুমার গানটা ও ফাজিয়ে খুব মজা হয়েছিল ব্লগে। এটা ঠিক, ফুডটা ভালো করা বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাদের জানিয়ে রাখলাম। হ্যাঁ, তো আমি অপশানটা তুমি যেটা দিয়েছিলে প্রথমত, তুমি যে ভেবে শেয়ার করেছো তার জন্য প্রথমত থ্যাঙ্কস। যেহেতু আমরা অলরেডি মোটামুটি সেখানে কথা বলে ফাইনাল করে ফেলেছি, আর এক্সটার্নাল কাউকে ওরা অ্যালাউ করছে না, তাই জন্য এই অপশানটা এবার এক্সপ্লোর করতে পারছি না। হ্যাঁ, বাট তাদের আমরা চেক আউট করেছি, তাদের আমরা দেখেছি, তাদের কাজ খুবই ভালো, একদম নতুন, মানে আজকালকার যেরকম কাজ হয় একদম সেরকম সুন্দর কাজ করে ওরা। মেবি নেক্সট টাইম আমরা অন্য কোথাও হলে উই ক্যান ডেফিনেটলি ট্রাই দেন। থ্যাংক ইউ মধুমিতা দি। আর আমি, হ্যাঁ, তখন একটা এই সাদা প্যান্ট লাল জ্যাকেট পরে বেরিয়েছিলাম, তখন প্রিয়াঙ্কা বলছে এটা তুমি বেশি ওভার ড্রেস হয়ে গেছিলো মনে হয়, বাট হ্যাঁ, ডিমার্টের জন্য ওভার ড্রেস। বাট এই জ্যাকেটটা অত্যন্ত অর্ডিনারি জ্যাকেট, রেগুলার পরে বেরোনোর, আর প্যান্টটাও রেগুলার ওয়্যারই, মানে কোনো সেরকম পার্টি ওয়্যার না। না না, মানে দেখে মনে হচ্ছিল, দেখে কালারটা মনে এমন হচ্ছিল। হচ্ছিল না, পুরো একদম মনে হচ্ছিল ক্রিসমাস। তো যাই ও হোক, হ্যাঁ, সেটা বলতে হবে। চলো পরে হ্যাঁ, থ্যাংক ইউ মধুমিতা দি। তারপরে কমেন্ট আমি পড়বো তো। হ্যাঁ। ক্রেজি বংস, তারপরের কমেন্ট, ক্রেজি বংস মানে পূজার অর্ঘ্য, লিখছে বরফি আর আদিপের বার্থডে চলেই এলো। একদম সত্যি ভাবা যাচ্ছে না ওদের ফার্স্ট বছর হতে চললো, সত্যি। মানে একটা বছর হতে চলো সত্যি। লাস্ট ইয়ারে ঠিক এরকম টাইমেই তোমাদের ব্লগ দেখা শুরু করেছিলাম। খুব ভালো করে সেলিব্রেট করো ওর বার্থডে। অনেক অনেক আদর বরফিকে আর আমাদের লায়লা বোঝোকেও। থ্যাংক ইউ সো মাচ। পূজা অর্ঘ্য দুজনকেই বলছি। হ্যাঁ সত্যি, মানে সবাই কি তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর এটাই হচ্ছে মানে কোথা দিয়ে, এক বছর মানে এটা পুরো রোলার কোস্টার যাচ্ছে, blink এখনো off এ যাচ্ছে। নাই তো ব্লিঙ্ক অফে নাই আমাদের বাবা। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, থ্যাংক ইউ কমেন্ট পূজা করার জন্য। অর্ঘ্য। পরের কমেন্টে যাচ্ছি, বৈশালী সাহা লিখছে অনেকদিন পর তোমাদের ব্লগ দেখা স্টার্ট করলাম, বিয়ের জন্য টাইম পাইনি, নাও ব্যাক টু ব্যাঙ্গালোর, বরফিকে অনেক অনেক ভালোবাসা। ব্যাঙ্গালোর এসছো, মিষ্টি মিষ্টি কোথায় বৈশালী? দেখা করো। না না, মিষ্টি না নিয়ে এলেও হবে গো। ইয়ার্কি মারছি। ওয়েলকাম ব্যাক টু ব্যাঙ্গালোর, আর আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার কংগ্রাচুলেশনস, চ্যানেল। হ্যাঁ কংগ্রাচুলেশনস আরেকবার জানাচ্ছি, আর খুব ভালো কাটুক, তোমরা দুজনে খুব ভালো করে কাটাও আমাদের বিবাহিত লাইফটা। জীবন। ইয়েস, ম্যারিড লাইফ ভীষণ ভালো করে কাটাও। অ্যাগেন কংগ্রাচুলেশনস, আর দেখা হলে ভালো হবে। হ্যাঁ, পরের কমেন্ট হচ্ছে তোরা আন্টি লিখছে, ব্লগের শুরুতেই রানার ডিম পাউরুটি গানটা দারুণ ছিল। আজকে তুমি তো ছা গায়ে আজ। অনেক বছর আগে আমিও ছেলে মেয়ের সাথে মজা করতে করতে এই গানটাই গাইতাম। কোথা থেকে শুনেছিলাম মনে নেই, কিন্তু গাইতাম। তোমরা ব্লগে সবই দেখাচ্ছ, কিন্তু খুব ছোট ছোট করে, ফলে একঘেয়েমি লাগে না। থ্যাংক ইউ গো, আমার তো বেশ ভালো লাগে। এইভাবে সবাই মিলে আমাদের আনন্দ দিয়ে যাও, আর তোমরা আনন্দে থাকো। থ্যাংক ইউ সো মাচ তোরা আন্টি। দেখেছো এই গানটা অনেক পপুলার, এটা পুরনো গান, পুরোনো গান। হ্যাঁ, থ্যাংক ইউ তোরা so আন্টি, much। খুব সুন্দর করে লিখেছো। হুম। হ্যাঁ, পরের কমেন্টে যাচ্ছি, তনিমাদি লিখছে হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার রানা, প্রিয়াঙ্কা, বরফি, লাইলা, বোঝো, কাকু, কাকিমা, ও ফুল ফ্যামিলি। Yes. প্রিয়াঙ্কা বিয়ের এত বছর পরে আর ফুল নয় গো, ধনিয়া পাতা, ফুলকপি এইসবই দেবে। রোল ডেটটা বেশ হলো, কিন্তু
রানা প্রিয়াঙ্কা রোলস অ্যান্ড উইলস থেকে শাওয়ারমা রোলটা ট্রাই করো, বেশ ভালো। ওখান থেকে আমরা রোল ট্রাই করেছি আগে, আমরা ভালো রোল খেতে। খেয়েছি, শাওয়ারমাটা খাইনি। শাওয়ারমাটা খাইনি, বাট আমাদের ডিজিআইতে ব্যাটারিটা ডাউন হয়ে গিয়ে বন্ধ হয়ে গেল, তো মাঝপথে কমেন্টসটা কাট করতে হলো। তো আমরা ছিলাম তনিমাদির কমেন্টে ছিলাম। তনিমাদি, তোমার সেন্স অফ হিউমার যে এত ভালো, লাস্ট কমেন্ট থেকে বুঝতে পারছি। আমি আগে থেকে বুঝতে পেরেছি যে তোমার সাথে জবে থেকে কথা হয়। আর হ্যাঁ, রোলস অ্যান্ড উইলস থেকে, রোলস অ্যান্ড উইলস তো হ্যাঁ, হ্যাঁ, ওখানকার রোল খেয়েছি, শাওয়ারমা কোনোদিন খাইনি। শাওয়ারমা খুব একটা ফেভারিট না, বাট But try করতে খাই, পারা যায়, খাই না যে তা না, ট্রাই করতে পারি। হ্যাঁ, কোনো একদিন আমরা ট্রাই আজকে ওই জন্য ওই আমরা শান্তিনিকেতন গেছিলাম যখন, তখন রোলস অ্যান্ড উইলসের একটা ছিল, আউটলেট ছিল ওইখানে। আমি হট করে একবার বোর্ডটা দেখেও নিয়েছি, ওদের শাওয়ারমা সবার আগে ছিল। তো হ্যাঁ, এই খাবার ব্যাপারগুলোতে একটু আমি বেশি ইন্টারেস্টেড। তোমার কমেন্টে ততক্ষণে পড়ে নিয়েছিলাম। তারপরে লিখেছে হচ্ছে বরফির অনুষ্ঠানের ব্লগের জন্য ওয়েট করছি। হ্যাঁ, বরফির অনুষ্ঠানের ব্লগ তো আসবে, তার আগে আমাদের কলকাতা যাওয়ার ব্লগটা আসবে। তো উইচ উইল বি মানে একটা লার্জ সিরিজ হতে চলেছে। প্যাকিং এন্ড অল, ও বাপরে বাপ। লাস্ট কমেন্ট সেম বিশ্বজিতেরই কমেন্ট দুটো। বিশ্বজিৎ আগের একটা কমেন্ট করেছিল হ্যাঁ, মানে তো সবার আগে ওটাই, একদম। হ্যাঁ, এটা আরেকবার পড়ে নি, বিকজ ও হয়তো এই ব্লগটা দেখেই সঙ্গে সঙ্গে কমেন্ট করেছিল। হ্যাঁ। সেটা হচ্ছে তোমাদের রোল খাওয়া দেখে আমিও অফিস থেকে ডিরেক্টলি সিআর পার্কে গেছি অ্যান্ড কলকাতার কাঠি রোল খেয়েছি। এই না হচ্ছে ফ্যামিলি মেম্বার, মানে সিরিয়াসলি। এরা নিজেদের ইনফ্লুয়েন্সার লাগছে একদম। রোল খাওয়া দেখে, লোভ দেখে তোমাকে সিআর পার্ক পাঠিয়েছে। তারপরের কমেন্ট কি লিখেছে? এটা আমাদেরও হয়, আমারও হয় এটা স্পেসিফিক্যালি। এটা ওর হয়, এটা সত্যি করে হয়, দেখে আর বলে এটা এটা আর এটা হলো। আমার মিষ্টিটা দেখলে খুব লোভ লাগে, লুচিটা দেখলে খুব লোভ লাগে, রানা বিরিয়ানি রানা সবকিছু দেখলেই লাগে। নেক্সট কমেন্টটা পড়ে নি, রানা বলতেই থাকবে, থামবে না। বিশ্বজিতেরই পরের একটা কমেন্ট, দাদা তোমার ডিম পাউরুটি গানটা তো দারুণ ছিল, থ্যাংক ইউ। ফাটিয়ে দিয়েছে রানা। আজ ডিম পাউরুটি দিয়ে এত যখন ডিমান্ড, আমি ভাবছি লাস্টে ডিম পাউরুটি দিয়ে আজ ব্লগটা শেষ করবো। ইয়ার কি মারছে। চলো, আমাদের কমেন্ট সেকশন আছে এখানে শেষ। বরফি মাঝে মধ্যে একটা ট্যাটু করে হ্যাঁ, শব্দ হুড় হুড় পাচ্ছে। করে কমেন্ট পড়লাম আমরা জাস্ট বিকজ অফ হিম। তো ওই যে মাঝখানে একবার আবার যাই, গিয়ে দেখি কি অবস্থা, সে এখন ঘুমাবে কিনা, কালকে আমাকে অফিস যেতে হবে, কতদিন পর, চলো অনেক দিন পর অফিস যাবো। ওপরে যে আছে কমেন্ট সেকশন শেষ, দেখা হচ্ছে অন্য একটা ব্লগের কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা টাটা টাটা, দেখতে থাকো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস।